জামাত ইসলামীর একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল, চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ নেতা এবং চরমোনাইয়ের ওয়ান অফ দি পীরস, চরমোনাইয়ের সিটিং পীরের একজন ভাই, অতি গুরুত্বপূর্ণ একজন নেতা, তাকে জামাত ইসলামীর একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল দেখতে গিয়েছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ এবং একটা বড় প্রতিনিধি দল দেখতে গিয়েছেন এবং একসাথে মোনাজাত করেছেন, অনেক কিছুই। কিন্তু এটা অনেক কিছুর প্রমাণ বহন করে। জামাত ইসলামীর লোকজন এখানে একটা কাজ করেছে, এই ঘটনাটা ব্যাপকভাবে প্রচার করেছে জামাতের সিনিয়র নেতারা। আমি আগে প্রথমে একটু ঘটনাটা দেখাই, তারপরে বুঝবেন এর যথেষ্ট তাৎপর্য রয়েছে। চরমোনাই পীর অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানীকে দেখতে জামাতের প্রতিনিধি দল, হ্যাঁ, চরমোনাইর এই সব ভাই সবাই পীর, সেকেন্ড পীর, ফার্স্ট পীর, থার্ড পীর। এই মোসাদ্দেক বিল্লাল মাদানীকে থার্ড পীর বললে বলা যায়। তবে এলেমের দিক থেকে চরমোনাই পীর সাহেবের ভাইদের মধ্যে বা পীরদের মধ্যে তিনি সবার উপরে, এবং তার ছেলেমেয়েরাও ভালো অবস্থানে আছে। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানীকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল তাকে দেখার জন্য ঢাকাস্থ তার নিজ বাসায় যান এবং শরীরের খোঁজ খবর নেন। এর মানে জামাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গেছে এবং জামাত সাংগঠনিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে জনাব মোসাদ্দেক বিল্লাল মাদানীকে দেখতে যাওয়ার, কারণ আমিরে জামাত নিজেই নির্দেশনা দিয়েছেন, এটা জামাত জানিয়েছে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামাত ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মহানগর জামাতের মজলিসের সদস্য ডক্টর মুফতি আবু ইউসুফ খান, ওলামা টিম সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুৎফর রহমান, মুহাদ্দিস মাওলানা শাহ আলম, অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, অধ্যাপক মাওলানা জাহিদুর রহমান প্রমুখ। এর মানে গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলেই একেবারে আমিরে জামাতের নির্দেশে মোসাদ্দেক বিল্লাল মাদানীকে দেখতে গিয়েছেন। এবং আরও যেটা বলা হচ্ছে, দেখতে যাওয়ার পর সেখানে বসে সবাই মিলে একাত্রে দোয়া করেছেন, খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ আলাপ আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জামাতের লোকজন এই খবরটাকে ব্যাপকভাবে প্রচার করেছে। জামাতের যত গুরুত্বপূর্ণ নেতা আছে এখানে যারা গিয়েছে তারা সহ, মানে জামাতের অতি গুরুত্বপূর্ণ খবর হলে যেরকম জামাতের সব নেতারা পোস্ট দেন, কর্মীরা, জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা, তো এই চরমোনাইয়ের একজন পীর সাহেবকে দেখতে গিয়েছেন, এই খবরটা জামাতের লোকজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মোবারক থেকে শুরু করে জামাতের কেন্দ্রীয় অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুরু করে আঞ্চলিক জাতীয় শিবিরের সাবেক সভাপতিবৃন্দ প্রায় সবাই ব্যাপকভাবে পোস্ট দিয়েছেন, মানে বিষয়টা জামাতের লোকজন ভাইরাল করে দিয়েছেন। তো এটা আসলে কেন? এখানে কয়েকটা বিষয়। এক, জামাত ইসলামী যে উদার, জামাতকে সকাল সন্ধ্যা রুটিন মাফিক গালাগালি করলে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলেও তারা যে ইসলামিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, মানবিকতাবোধ এগুলো যে জারি রাখে, জামাত যে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখে না, জামাত যে প্রতিশোধ পরায়ণ নয়, তার প্রমাণ সেই উদারতা জামাত দেখিয়ে দিয়েছে। এবং এই বিষয়টা জামাতের লোকজন ব্যাপকভাবে প্রচার করার মাধ্যমে চরমোনাইকে কার্যত একটা লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সেটা কিভাবে? সব সময় এটাই দেখা গিয়েছে, এটাই প্রমাণিত হয় যে জামাতের লোকজন সবসময় চরমোনাইয়ের বিপদ আপদে ছুটে যায়। শায়েখে চরমোনাই আহত হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক, জামাতের লোকজন ছুটে গিয়েছিল। যেই শায়েখে চরমোনাই জামাতকে ইসলামী দলই মনে করেন না, জামাতকে ফতোয়া দিয়েছেন, এরা শিবিরের লোকজন বেয়াদব, বেআমল, এমন কোনো গালাগালি নেই, এমন কোনো মিথ্যা অপবাদ নেই যে শায়েখে চরমোনাই জামাতের বিরুদ্ধে দেননি। তারপরও জামাতের লোকজন তাকে দেখতে ছুটে গিয়েছে। এবং সাম্প্রতিক কিছুদিন আগে মওদুদি মতবাদ নিয়ে বিতর্ক, কওমি মাদ্রাসার বোর্ডে বেফাকে প্রশ্ন করা, এগুলো সব কিছুর নেপথ্যে কিন্তু চরমোনাই ছিল। তো এত কিছু হয়ে গেল, তারপরও চরমোনাইয়ের এই নেতাকে দেখতে জামাতের আমির তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠালো। তো এবং এটা এভাবে ভাইরাল করে দেওয়ার মাধ্যমে জাতি দেখলো সব জায়গায় জামাত উদারতা দেখায়, জামাত সব কিছু ভুলে ঐক্যের জন্য বা সবার সাথে মিলেমিশে থাকার জন্য ভ্রাতৃত্ববোধ দেখায়। কিন্তু জামাতকে দেখতে চরমোনাইয়ের কেউ যায় না, জামাত দাওয়াত দিলেও যায় না, আর দাওয়াত না দিলে যাওয়ার তো প্রশ্নই আসে না। ইফতার মাহফিলে এই রমজানে জামাত ইসলামী চরমোনাইয়ের পীর সাহেব সহ উচ্চ পর্যায়ের সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু কেউ যায়নি। এর মানে জামাত দাওয়াত দেয় তারপরও চরমোনাই যায় না,
আর চরমনায় দাওয়াত দেয় না, জামাতকে গালাগালি করে, ফতোয়াবাজি করে, এড়িয়ে চলে, তারপরও জামাত যায়। মানে এই বিষয়টা জাতির সামনে সুন্দরভাবে স্পষ্ট হলো। জামাত উদার আর চরমনায় যে আসলে হিংসুক, তারা যে আসলে আওয়ামী দালালি রাজনীতি করে, শাহবাগী রাজনীতি করে, এই বিষয়টা আরও বেশি প্রমাণিত হয়েছে। তো জামাত তাদেরকে দেখতে গিয়ে তাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে যে তোমরা উদারতা দেখাতে পারো না, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই, আর জামাত কতটা উদার, কতটা মানবিক, এই বিষয়টা কিন্তু প্রমাণিত হলো। অতএব রাজনৈতিক দিক থেকে এই বিষয়টা প্রচার করার একটা গুরুত্ব আছে। এবং আরেকটা বিষয় না বললেই নয়, চরমোনাই পীর সাহেবদের বা চরমোনাই নেতাদের মধ্যে জামাত সম্পর্কে যারা কিছুটা ইতিবাচক ধারণা পোষণ করেন, যারা কম বিদ্বেষ পোষণ করেন, তাদের মধ্যে মোসাদ্দেক বিল্লাল মাদানী অন্যতম। তিনি যথেষ্ট ভালো এবং জামাতের অনেকের সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক রাখেন। তিনি ব্যক্তিগতভাবে জামাত ইসলামীকে ইসলামী দল মনে করেন। শায়েখে চরমোনাই বা অন্যান্য আওয়ামী লীগ দালালদের মতো জামাতকে ইসলাম থেকে খারিজ করে দেন না। তিনি মাওলানা মওদুদি বা জামাতের সাথে একতলাফ পোষণ করেন, দ্যাটস রাইট, কিন্তু মোসাদ্দেক বিল্লাল মাদানী জামাতকে ফেরকায় বাতেলা মনে করেন না, এটা আমি জেনে বলছি। অর্থাৎ তিনি তুলনামূলকভাবে ভালো। মোসাদ্দেক বিল্লাল মাদানীর জন্য দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা। এখন মোসাদ্দেক বিল্লাল মাদানী সাহেব জামাতের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক সফট কর্নার রাখেন, এই কারণে দেখতে গিয়েছে, বিষয়টা এরকম নয়। চরমনের গুরুত্বপূর্ণ নেতা এই কারণে দেখতে গিয়েছে, বরং প্রচণ্ড জামাত বিদ্বেষী জনাব ফয়জুল করিম যদি এভাবে হসপিটালাইজড থাকতো বা এভাবে যদি অসুস্থ থাকতো, তাকে জামাত আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে যেত, হয়তোবা জামাতের সেক্রেটারি জেনারেল বা আমির নিজেই চলে যেত। অতএব জামাতের প্রতি সফট কর্নার থাকা না থাকা এগুলোর উপর ভিত্তি করে জামাত এই ডিসিশন নেয়নি। এটা জামাতের স্বাভাবিক যে আদর্শ, জামাত আলেম ওলামা হুজুর এদেরকে মূল্যায়ন করে, এদেরকে শ্রদ্ধা করে, এদেরকে সম্মান করে। জামাত সবসময় ঐক্যে বিশ্বাসী, তাতে তারা জামাতকে যেভাবেই দেখুক না কেন। তা জামাতের যে দাওয়াতি দশক চলছে, গণসংযোগ দাওয়াতি পক্ষ চলছে, গণসংযোগ পক্ষ চলছে, এই সময় আমি মনে করি এটা জামাতের একটা চমৎকার উদ্যোগ। এবং জামাতের নেতারা যে স্মার্ট তার প্রমাণ হচ্ছে দেখতে গিয়ে ছবি তুলে ব্যাপকভাবে প্রচার করে দেওয়া। এই প্রচার করে দেওয়াটা, আবারও বলছি, ডেফিনেটলি চরমোনাইকে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এবং জাতির কাছে স্পষ্ট যে চরমোনাই কতটা হিংসুক এবং বিদ্বেষ পরায়ণ। যে ইফতার মাহফিলে দাওয়াত দেয়, ইফতার মাহফিল যেখানে বিএনপি বা অন্যান্য কৌমি আলেমোলামারা গুরুত্বপূর্ণ সবাই এসেছে, সব ঘরানার কৌমি আলেমোলামারা জামাতের ইফতার মাহফিল এসেছিল, কিন্তু চরমোনাইয়ের কেউ যায়নি, দাওয়াত গ্রহণই করেনি। মানে দাওয়াত কার্ড রেখেছে, ইনভিটেশন কার্ড রেখেছে, কিন্তু কেউ যায়নি। এর মানে আওয়ামী বলয়ের রাজনীতি। যাই হোক, জামাত চরমোনাইকে একটা লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিতে পেরেছে। চরমোনাইয়ের এখন শিক্ষা হওয়া উচিত। চরমোনাইয়ের যদি লজ্জা থাকে, তারা যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে যে না, একটা দল কতটা উদারতা দেখায়, আর একটা ইসলামী দলের নাম দিয়ে এত বিদ্বেষ, এত হিংসা কিভাবে রাখি, মানুষ কি মনে করবে, সামান্যতম যদি এতটুকু সেন্স তাদের মধ্যে কাজ করে, তাহলে তারা পরবর্তীতে জামাতের দাওয়াত গ্রহণ করবে, জামাতকে দাওয়াত দিবে। হ্যাঁ, আওয়ামী বলয়ের রাজনীতি করুক, তাতে সমস্যা নাই, কিন্তু দুইটা ইসলামী দলের মধ্যে এতটুকু ইন্টারাকশন থাকতে পারে। তো এতটুকু সামান্যতম সৌজন্যতাবোধ চরমোনাইয়ের মধ্যে নেই। তো এখন লজ্জা হয় কিনা আমরা দেখব।